বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর ইউটিউব ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ মইনুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ বগুড়া। আমি আজকে তোমাদের সঙ্গে সপ্তম শ্রেণী ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে আসছি। আজকে আমরা পড়ব ইউনিট 3, হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধুরা কিসের জন্য, এর লিসন 1, প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। ইতিমধ্যে আমরা ইউনিট 1 এবং ইউনিট 2 সুসম্পন্ন করেছি। যারা ওই ক্লাসগুলো মিস করেছো তারা ইউটিউব থেকে ক্লাসগুলো একটু দেখে নিবে। এভাবে পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটি ক্লাস ইউটিউবে থাকবে। এই করোনাকালীন সময়ে তোমরা এখান থেকে তোমাদের পড়াশোনার সাপোর্টটি পাবে। স্কুল খুললে আমরা সামনাসামনি আবার বসে আগের মতো ক্লাস করব এবং আগের দিনে ফিরে যাব। আমরা সেই দিনে প্রতীক্ষায় থাকছি। তো চলো শুরু করা যাক। ক্লাস 7 ইংরেজি ফার্স্ট পেপার ইউনিট 3 লেসন 1। তোমরা তোমাদের টেক্সট বুকটি খোলো, এটির পৃষ্ঠা 16 বের করো। বের করছো সবাই? হ্যাঁ, দেখো আমরা এখানে ডিজিটালি বের করব। দেখো ইউনিট 3, হোয়াট আর ফ্রেন্ডস ফর, বন্ধুরা কিসের জন্য। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, সাদা কালো ছবি। ছবিতে একটি মেয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তাকে ঘিরে হাত ধরাধরি করে অন্য মেয়েরা ছুটছে বা ঘুরছে। এতে করে বোঝা যাচ্ছে তারা সবাই স্কুলের মাঠে বা কোনো খোলা জায়গায় তারা খেলাধুলা করছে, আনন্দ করছে, তাদের সুন্দর সময়টা কাটাচ্ছে। আমরা এই অধ্যায় থেকে কি পড়ব, কি শিখব তার সম্বন্ধে একটু ধারণা নেই। নিচে দেখো লার্নিং আউটকামস, শিখন ফল। After we have studied this unit, we will be able to, এই অধ্যায় পড়ার পর আমরা সক্ষম হব। কি সক্ষম হব? এই যে 1 2 3 4 5 এই 5টি কাজ করতে আমরা সক্ষম হব। প্রথমটা হচ্ছে ask and answer questions, প্রশ্ন করতে এবং উত্তর দিতে আমরা শিখব। পরেরটা টক অ্যাবাউট ফ্যামিলিয়ার ইভেন্টস, পরিচিত ঘটনাবলী সম্পর্কে আলোচনা করতে শিখব। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পাঠসমূহ পড়তে ও বুঝতে শিখব। রাইট অ্যান্সার টু কোয়েশ্চেন, প্রশ্নের উত্তর লিখতে শিখব বা প্রশ্নাবলী উত্তর লিখতে শিখব। লাস্টে আছে রাইট শর্ট কম্পোজিশন, সংক্ষিপ্ত রচনা লিখতে শিখব। এই কাজগুলো আমরা ইউনিট 3 থেকে আমরা শিখব। তো এই ইউনিট 3 এর মধ্যে আমরা চলে যাব ইউনিট 3 লিসন 1 চলে যাব। তো ইউনিট 3 লিসন চলে যাওয়ার আগে সেই লিসনে কি কি নতুন শব্দ আছে সেগুলো আমরা অর্থ উচ্চারণ সহ জেনে নিব এবং আমাদের এই টেক্সটটা অর্থাৎ লিসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ে পুরস্কার বিতরণী দিবস, এই অধ্যায়টি যখন পড়ব তখন আমাদের এই শব্দগুলো চলে আসবে। তখন আমাদের আর পড়া আটকাবে না, খুব সহজে আমরা পড়তে পারবো। তাতে করে আমাদের এই শব্দগুলো জানা হয়ে যাবে এবং এই শব্দ ভিতরে থাকলে আমাদের আরও সমস্যা থাকবে না। অতএব সেই শব্দগুলো আমরা এখন শিখে নিব। এগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড বা ভকেবুলারি, বলা হচ্ছে শব্দ ভাণ্ডার। তো আমরা একটা একটা করে শব্দগুলো উচ্চারণ এবং মানে জানব। তোমরা হাতে পেন্সিল থাকলে বইয়ের মধ্যে এই শব্দগুলো দাগ দিয়ে নিতে পারো। দেখো, রেডি। ইমিনেন্ট, ইমিনেন্ট মানে বিশিষ্ট। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ। পারফরম্যান্স, পারফরম্যান্স মানে কৃতিত্ব। কম্পোজিশন, কম্পোজিশন মানে রচনা।
ইভেন্টস, ইভেন্টস মানে ঘটনাবলী। ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। স্টাডি, স্টাডি মানে পড়াশোনা করা বা পড়া। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা। অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কার্যাবলী। অ্যানুয়াল, অ্যানুয়াল মানে বার্ষিক। অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে উপস্থিত হওয়া। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি। অডিটোরিয়াম, অডিটোরিয়াম মানে মিলনায়তন। শ্রীমণি, শ্রীমণি মানে অনুষ্ঠান। ডেকোরেটেড, ডেকোরেটেড মানে সাজানো বা সজ্জিত। ডিফারেন্ট, ডিফারেন্ট মানে বিভিন্ন। ডিসপ্লে, ডিসপ্লে মানে প্রদর্শন করা। ইনকোয়ার, ইনকোয়ার মানে জিজ্ঞাসা করা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে চমৎকার। হলিডে, হলিডে মানে ছুটির দিন। লোকালিটি, লোকালিটি মানে হচ্ছে এলাকা। অকেশন, অকেশন মানে উপলক্ষ। ওভারঅল, ওভারঅল মানে সার্বিক বা মোটের উপরে। প্রেইজ, প্রেইজ মানে প্রশংসা করা। প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে অধ্যক্ষ। সরি, আমরা এতক্ষণ ভোকাবুলারি বা শব্দভাণ্ডার সম্বন্ধে আমরা জানলাম। আমরা এবার চলে যাব পৃষ্ঠা 17। সরি, দেখো এখানে লিসন 1 প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। এখানে প্রথমে কিওয়ার্ড দেওয়া আছে। এই কিওয়ার্ডগুলো আমাদের এখন প্রয়োজন নেই, কারণ হচ্ছে এগুলো আমরা ভোকাবুলারির মধ্যে ইতিমধ্যে পড়ে ফেলেছি। এ নাম্বার, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন। ছবিটির দিকে তাকাও এবং নিচের প্রশ্নগুলো আলোচনা করো। দেখো এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে। নাম্বার 1, হু ক্যান ইউ সি ইন দ্য পিকচার? এই ছবিতে তোমরা কাকে দেখতে পাচ্ছ? নাম্বার 2, হোয়াট আর দে ডুইং? তারা কি করছে? আমরা এই ছবিটা দেখতে পাচ্ছি, সরি, একজন টিচার, উনি বাচ্চাকে কিছু দিচ্ছেন, উপহার দিচ্ছেন বা পুরস্কার দিচ্ছেন, বাচ্চা সেটি নিচ্ছে। তবে আমরা টেক্সটার নিচে লেখাটা পড়লে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবো এবং এই 1 এবং 2 এই দুইটি প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা বি নাম্বারে চলে গেলাম। রিড দ্য টেক্সট অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কিত পাঠটি পড়ো। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া। তারা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। তারা উভয়ে 7ম শ্রেণীতে পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল। কিন্তু তারা আলাদা স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে। এটি ছিল স্কুল ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির সাথে দেখা করতে এসেছে। দে আর টকিং। তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ফারাবির স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। Yesterday was our school prize giving day, Farabi says. ফারাবি বলল, গতকাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী দিবস ছিল। On this occasion, our
School auditorium and its dais were brightly decorated. এ উপলক্ষে আমাদের স্কুলের মিলনায়তন এবং মঞ্চ চমৎকারভাবে সাজানো হয়েছিল। Prizes were also neatly displayed on a separate table on the dais. পুরস্কারগুলো মঞ্চে একটি আলাদা টেবিলে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। All the students were present at the function. সকল শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। Among others, the guardians and some eminent person of the locality attend the function. Farabi continues. অন্যান্যদের মধ্যে অভিভাবক এবং স্থানীয় কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফারাবি বলতে থাকলো, The principal of PN College was the chief guest. PN কলেজের অধ্যক্ষ ছিলেন প্রধান অতিথি। When did the function start? Flora asked. Flora জিজ্ঞাসা করলো, অনুষ্ঠান কখন শুরু হয়েছিল? Oh, it started on time, just at 4 p.m. Farabi says. ও এটি যথাসময়ে শুরু হয়েছিল, ঠিক 4টায়, ফারাবি বলল। Our head teacher first read out the annual report. আমাদের প্রধান শিক্ষক প্রথমে বার্ষিক প্রতিবেদনটি পাঠ করলেন। আচ্ছা। Then the chief guest gave a short speech. তারপর প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তব্য দিলেন। He highly praised the overall performance of the school and its excellent JSC and SSC exam result. তিনি বিদ্যালয়ের সার্বিক কৃতিত্ব এবং জেএসসি ও এসএসসি পরীক্ষা চমৎকার ফলাফলের জন্য উচ্ছ্বসিত প্রশংসা করলেন। Then he gave away the prizes among the students for their outstanding activities. তারপর তিনি শিক্ষার্থীদের মাঝে তাদের অসাধারণ কৃতিত্বপূর্ণ ফলের জন্য পুরস্কার বিতরণ করলেন। Did you get any prize, Farabi? Flora inquiries. ফারাবি, তুমি কি কোনো পুরস্কার পেয়েছিলে? ফ্লোরা জানতে চাইল। Yes, I did. হ্যাঁ, আমি পেয়েছি। ফারাবি replies. ফারাবি উত্তর দিয়েছিল, I have got 2 prizes. আমি 2টি পুরস্কার পেয়েছি। One for regular attendance and the other for good result in the last annual exams. একটি পেয়েছিলাম গত নিয়মিত উপস্থিতির জন্য এবং অন্যটি পেয়েছিলাম গত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম যে স্কুলের প্রাইজ গিভিং ডেতে ফারাবি 2টি পুরস্কার পেয়েছিল এবং তাদের স্কুলে একটা অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিল কে, তারপর বক্তব্য রাখলেন কি, মোটামুটি পুরো সিস্টেমটা, অর্থাৎ এই ধরনের অনুষ্ঠানটা কেমন করে অনুষ্ঠিত হয় সে সম্বন্ধে তোমাদেরকে একটি পরিপূর্ণ ধারণা নিতে হবে এবং তোমার নিজের প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের নিজের প্রতিষ্ঠানের একটি স্পোর্টস ডে সম্বন্ধে তোমাদেরকে একটি প্যাসেজ বা একটি কম্পোজিশন তোমাদেরকে লিখতে হবে। এটা থাকবে বাড়ির কাজ, আমি পরবর্তীতে বলছি এবং পরে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো এরপরে আসে হচ্ছে সি নাম্বারটা ম্যাচিং। কি করতে বলছে? ম্যাচ ওয়ার্ড উইথ দেয়ার মিনিংস। ভিজিটের সঙ্গে কোনটা যায়? ভিজিটের সঙ্গে যায়, ভিজিট মানে হচ্ছে ভ্রমণ করা, তাহলে ভিজিটের সঙ্গে যায় হচ্ছে গো টু সি এ পারসন অর প্লেস। শ্রীমণি মানে উৎসব, এর সঙ্গে ফাংশন। এমিনেন্ট মানে বিখ্যাত, এমিনেন্টের সঙ্গে যায় হচ্ছে পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্সেস। প্রেইজ মানে প্রশংসা, তাহলে স্পিক হাইলি অফ সামবডি অর সামথিং অর সামবডি। আচ্ছা, তারপর আউটস্ট্যান্ডিং মানে চমৎকার। এক্সট্রিমলি গুড, এখানে হবে এক্সট্রিমলি গুড, এর সঙ্গে হবে এটা। ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শন করা।
Put something in a place where you can see it easily. অর্থাৎ প্রত্যেকটি শব্দের সঙ্গে প্রত্যেকটি মিনিং আমরা পাশাপাশি সাজিয়ে লিখব, তাহলে এটির উত্তর হয়ে যাবে। অর্থাৎ বড় কথা হলো যে তোমরা এটি জানতে পারবে যে কোন শব্দটা মানে আমরা কি বুঝতে পারছি। তাহলে এটা শেষ হয়ে গেল। এবার আসতেছি ডিতে। দেখো ডিতে আসলে তোমার হচ্ছে এই যে কোশ্চেন আছে, এই এতটুকুর মধ্যে কোশ্চেন, এই কোশ্চেন্সের অ্যান্সার এখান থেকে হবে। অর্থাৎ কোশ্চেন তোমাকে এখান থেকে তৈরি করে এই অ্যান্সারগুলো চুজ করতে হবে। আমি একটি করে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি যাতে করে তোমরা এটি বাড়ির কাজ হিসেবে করে আনতে পারো এবং স্কুল খুললে খাতাগুলোতে আমাকে এই লেখাগুলো দেখাবে। আরও একটা বাড়ির কাজ থাকবে এরপরে। আপাতত ডি নাম্বারটা এখন বাড়ির কাজ হিসেবে দিলাম, তারপরে এরপরে আবার একটা দেবো, এফ নাম্বার দেবো, এফ নাম্বার পরে আসছে। তাহলে আমরা এটা কীভাবে লিখবো? দেখো এখান থেকে নিয়ে একটি প্রশ্ন তৈরি করতে হবে। তাহলে আমি প্রথম একটা প্রশ্ন করি, হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড? পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এই হচ্ছে প্রশ্ন। তাহলে এর উত্তর কি হবে? ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুল মিলনায়তনে। তাহলে আমি একটি প্রশ্ন এবং একটি উত্তর লিখে দেখালাম। ঠিক তোমরা এভাবে এই চারটা দিয়ে চারটি প্রশ্ন ও চারটি উত্তর খাতায় লিখে রাখবে বাড়ির কাজ হিসেবে। এই হলো এটা। এরপর আসছি আমরা ই নাম্বারটা। দেখো ই নাম্বারটি কি বলছে? কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স, গিভ দেয়ার কারেক্ট ফর্মস। বক্স থেকে ভার্ব নিয়ে অনুচ্ছেদটি পূরণ করো এবং তাদের সঠিক রূপ দাও। দেখো এখানে বক্সে কিছু ভার্ব দেওয়া আছে, এখানে বি দেওয়া আছে মানে সাহায্যকারী ভার্ব। এই ভার্বগুলোকে এখানে আমরা শূন্যস্থানে বসাবো এবং প্রয়োজন হলে এই ভার্বগুলো রূপ পরিবর্তন হবে। আমরা জানি প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল এরকম রূপ আছে। তো এগুলো আমাদের বাক্যের প্রয়োজন অনুসারে, বাক্যের টেন্স অনুসারে এগুলোর সিং থাকলে স্যাং হতে পারে, সাং হতে পারে, স্পিক থাকলে স্পোক হতে পারে, এরকম। তো আমরা এই অনুসারে এই বাক্যগুলো দেখে বসাবো। তো আমরা একটু বসায় দেখো। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার, এখানে ওয়াজ হবে, দেয়ার ওয়াজ এ কালচারাল শো, the students sang, danced and staged one act play. It was so good that everyone spoke highly of it. পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ছাত্রছাত্রীরা গান গেয়েছিল, নেচেছিল এবং একটি নাটিকা মঞ্চস্থ করেছিল। এটি এত ভালো হয়েছিল যে সবাই উচ্ছ্বসিত প্রশংসা করেছিল। এই গেল ই পর্যন্ত। এবার আমরা চলে যাব হচ্ছে পরের পৃষ্ঠায়। এখানে থাকবে বাড়ির কাজ। বাড়ির কাজ কি থাকবে দেখো, এখানে এফ নাম্বারটা ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল? তোমার বিদ্যালয়ে কি ক্রীড়া দিবস হয়? ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর বুক। প্রথমে শ্রেণীতে এ সম্পর্কে বলবে এবং তারপর এ সম্পর্কে খাতায় লিখবে। দেখো প্রথমে উত্তরটা আমরা কিভাবে বলতে পারি যে হ্যাঁ আমাদের বিদ্যালয়ে তো ক্রীড়া দিবস হয় এবং বাস্তবেও হয়, যদিও করোনাকালীন সময়ে গত বছর হয়নি এবং তার আগের বছর হয়েছিল। 2020-এ বার্ষিক স্পোর্টস হওয়ার পরেই করোনার বন্ধ হয়ে গিয়েছিল করোনার জন্য, কিন্তু 2021-এ এসে আর সম্ভব হয়নি এই করোনা মহামারীর কারণে। ভবিষ্যতে স্কুল খুললে অথবা এই মহামারী থেকে আমরা উদ্ধার পেলে তারপরে হয়তো বা আমাদের আবার স্পোর্টস ডে হবে। বগুড়া শহরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের স্পোর্টস ডে অনেক জাঁকজমকপূর্ণ হয়, তোমরা যারা দেখেছো নিশ্চয়ই তাদের স্মৃতিতে রয়েছে বিষয়টি। তো এই বিষয় নিয়ে তোমরা ক্লাসে কথা বলবে এবং বাড়ির থেকে একটি কম্পোজিশন লিখে নিয়ে আসবে, এটা বাড়ির কাজ হিসেবে থাকবে। আমি এটি স্কুল খুললে এটি দেখতে চাই। তো সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস দেখার জন্য, এতক্ষণ কষ্ট করে তোমরা ক্লাস দেখেছো সেজন্য ধন্যবাদ। করোনাকালীন সময়ে তোমরা পরিবার পরিজন নিয়ে বাড়িতে থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অযথা এখানে সেখানে যাবে না, নানা বাড়ি দাদা বাড়ি ঘুরবে না, বাড়িতে থাকবে, রাস্তাঘাটে বের হবে না, বাজারে মার্কেটে যাবে না, সাবান দিয়ে হাত ধুবে, নিরাপদ দূরত্ব বজায় রাখবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য ও
ও কল্যাণময় জীবন কামনা করে আগামী ক্লাসে আবার হয়তো তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।